হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু গাড়িতে বসে আছি আর আমরা দেখতে যাচ্ছি মেলা। আর বন্ধুরা, মেলাটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামে। আর এই মেলাটা হচ্ছে বাসন্তী পুজোর মেলা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা বেশ বড় করেছে। তো চলো বন্ধুরা, সবার আগে আমরা মায়ের দর্শনটা করে নিই, তারপরে আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখবো। আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, অসুর, মা দুর্গা, সিংহ, সমস্তটা যেন দুর্গাপূজার মতো আমার ফিল হচ্ছে। কিন্তু হ্যাঁ, দুর্গাপূজার সময় কিন্তু এতটা গরম থাকে না যতটা আজকে গরম আমি অনুভব করছি। আর অন্যবারও কিন্তু এখানে আসি আর প্রচুর হাওয়া বয়, কিন্তু এই বছরটা একদম ব্যতিক্রম। এবছরে প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো বন্ধুরা, কি আর করা যাবে বলো, প্রকৃতির ওপরে তো আমরা যেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, চলো এবার তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই। আগের বছর কিন্তু এই বাসন্তী পুজো মেলার ভিডিও দিয়েছিলাম। তোমরা যারা যারা দেখেছো তোমরা কিন্তু জানো যে এখানে কিন্তু মাঠটা প্রচুর বড় আর পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে। কিন্তু এবছরটা অনেকটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কেননা অন্য বছর কিন্তু নাগরদোল্লা আসে আর এমনকি ডিস্কোও আসে। আর এই বছর কিন্তু আমাদের ভীষণ মনে ইচ্ছা ছিল, আমাদের প্ল্যানিংও ছিল যে এসে ডিস্কো যাব, কিন্তু আমাদের ব্যাড লাক যে এবছর ডিস্কো আসেনি। তো তার জন্য মনটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। এতদিন ধরে এত প্ল্যানিং করে তারপরে যদি সেই আশাটা পূরণ না হয় তাহলে কি অবস্থা হয় তোমরাও সেটা জানো। আমরা প্রত্যেকটা দোকানে দোকানে ঢুকছিলাম এবং দেখছিলাম কি কি জিনিস আছে না আছে। তার মাঝখান থেকে যে জিনিসগুলো পছন্দ হচ্ছিল আবার কিনেও নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এখনো সামনে কি কি দোকান আছে না আছে সমস্ত দেখাবো। তো এই লাইনে কিন্তু পরপর কিন্তু সাজের জিনিস, যে সমস্ত মানে ইমিটেশনের জিনিস, সেই সমস্ত জিনিসই বিক্রি হচ্ছিল। আর এটা দেখে যে বাচ্চাদের খেলনার দোকান, এখানে কিছু নেওয়ার নেই। আর এখানেও দেখতে পাচ্ছ লোহার সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আর এদিকটা কিন্তু সমস্তটাই কিন্তু খাবারের দোকানে বসেছে। তুমি কি কি খাবে না খাবে সমস্তটা কিন্তু এদিকটা অনেকটা বসেছে। তো মেয়েরা কিন্তু এবার বলছে আমি ফ্যান কিনবো, প্রচণ্ড গরম হচ্ছে। তো কি ফ্যান, আমি বলছি যে মেলাতে আবার কি ফ্যান বিক্রি হয়। তো আমার আইডিয়া ছিল না যে এই ধরনের আবার ফ্যান হতে পারে। তো এখানে এসে আমার নতুন একটা জিনিস দেখা হয়ে গেল। মানে এই দেখো, দেখতে পাচ্ছ হাতে রয়েছে। তো এই ফ্যানগুলো দিয়ে বেশ ভালোই হাওয়া হচ্ছিল, মোটামুটি গরম থেকে একটু হলেও মুক্তি পাওয়া যাচ্ছিল। তো আমাকেও মাঝে মাঝে হাওয়া দিয়ে দিচ্ছিল। তো এখানে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ অনেক সানগ্লাস রয়েছে। তো সানগ্লাস দেখে বেশ ভালো লাগছিল, তো একটা পছন্দও হলো। তো আমার চোখে পড়ার পর বলে যে নাকি আমার একদমই ভালো লাগছে, তার জন্য সেটা আমার নেওয়া হলোও না। তো নিরাশ হয়ে সেটাকে ফেরত দিয়ে আমি আবার চলে এলাম। তো কি আর করা যাবে বলো, যেটা ভালো লাগবে না সেটা নিয়েও কোনো লাভ নেই। আর আমি তো নিজের থেকে নিজে বুঝতে পারছিলাম না যে আমাকে কেমন লাগছে না লাগছে। তো মেয়ে বললো না আমার একদম ভালো লাগছে না। তো ঠিক আছে চলো বন্ধুরা, এখন কিন্তু আমরা ঘুগনি খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর মেলাতে কিন্তু গেলেই আমার কিছু না হোক আমার ঘুগনিটা খেতেই। আমরা ঘুগনির দোকানের সামনে দাঁড়িয়ে আছি কখন আমাদের ঘুগনিটা দেবে, যেহেতু আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু অনেকটা ভিড় থাকার জন্য তাদের আগে দেবে, তারপরে আমাদের। পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোই কিন্তু মোটামুটি ভাবে মেলাতে ভিড় হয়েছে। আর কিছুক্ষণ বাদে কিন্তু গানের অনুষ্ঠান শুরু হবে। তো আমরা একটু গানের অনুষ্ঠান শুনবো, তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ এখন গানের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে। আর মাঠে দেখো প্রচুর পরিমাণে লোক, সবাই কিন্তু বসে রয়েছে। আর যেহেতু তোমাদেরকে বললাম প্রচুর পরিমাণে গরম পড়ছে, এতটুকু কিন্তু হাওয়া বইছিল না, সেই কারণে বাড়ি থেকে অনেকেই কিন্তু একটা করে হাত পাখা নিয়ে এসছে, যাতে গরম থেকে একটু হলেও মুক্তি পাওয়া যায়। আমরা যখন মেলাতে ঢুকি তখন যে পরিমাণে ভিড় ছিল, এখন কিন্তু তার থেকে অনেকটাই পরিমাণে বেশি ভিড় হয়ে গেছে মেলাতে। যেহেতু এখনই কিন্তু তোমাদেরকে বললাম গানের অনুষ্ঠান শুরু হবে, সেই কারণের জন্য সবাই কাজবাজ ছেড়ে কিন্তু এখন মাঠে এসে বসে পড়েছে। আর সঙ্গে কিন্তু দেখো বেশিরভাগই কিন্তু একটা করে হাত পাখা রয়েছে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পিছন দিক থেকে, আমি সেটাই দেখছিলাম। এক একজনের হাতে এক এক কালারের হাত পাখা, মানে একটা অন্যরকম একটা পরিবেশ লাগছিল এখানে এসে। তো বন্ধুরা, এখন আর বেশি কথা বাড়াবো না, যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেহেতু একটু চুপচাপ বসে আমরা অনুষ্ঠানটা দেখি এবং তোমাদেরকেও দেখার একটু সুযোগ করে দিই। মানে তোমরাও গানগুলো শোনো, দেখো অনেকটাই মনটা ভালো হয়ে যাবে।
অনুষ্ঠান দেখার পর বাবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, যেহেতু বাবা এসেছে আমাদের বাড়িতে আজকেই, আর আজকেই কিন্তু বাবাকে নিয়ে সঙ্গে সঙ্গে মেলাতে চলে এসেছে। সেই কারণে যেন বাবার একটু শরীরটা খুবই খারাপ লাগছিল, তার জন্য বাবা বললো বাড়িতে চল। আর রাতটাও দেখলাম অনেকটাই হয়ে গেছে, বাড়িতে গিয়ে এখনও খাওয়া দাওয়া করতে হবে, গোছাতে হবে, তারপর ঘুমানো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা মেলা থেকে বাড়ি চলে আসছি। আর আসার পথে রাস্তায় যে লাইটিংগুলো করেছিল সেগুলো তোমাদেরকে একটু দেখায়। যেহেতু মেলাতে আসার সময় ভিডিও করা হয়নি, তোমরা দেখেছো আমরা গাড়ির মধ্যে ছিলাম, আর এখনও কিন্তু আমরা গাড়িতে করেই যাব। তো কিছু দূর এগিয়ে যাই, তো তারপর আমাদের গাড়িটা আসবে, যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। এখন গাড়ি নিয়ে চলে এসে দেওয়ারের ছেলে, আর ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল আমরা একটু প্রবলেমের জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, তাদের তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।